আমি মরে যাই কিন্তু আমার স্বামী জানি বেঁচে থাকি, যার স্বামী না আছে। নিজের কিডনি দিয়ে প্রাণপ্রিয় স্বামীকে বাঁচাতে চান স্ত্রী ফাহিমা, কিন্তু ভালোবাসার এই আত্মত্যাগের পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে অর্থ সংকট। আমি মরে যাই কিন্তু আমার স্বামী জানি বেঁচে থাকি, আমার ছেলে মেয়ের পাশে জানি থাকে, আমার ছেলে মেয়ে জানি বাবা বলে ডাক দিয়ে। টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার তরফপুর গ্রামের বাসিন্দা জহির আলী শিকদার ও তার স্ত্রী ফাহিমা। অর্থাভাব থাকলেও সুখের কোনো ঘাটতি ছিল না তাদের জীবনে। তবে সেই সুখ স্থায়ী হলো না। অশনি সঙ্গকেত হয়ে ধরা দিল স্বামীর কিডনি রোগ। সেই থেকে আজ পর্যন্ত ডায়ালাইসিসে খরচ হয়েছে প্রায় 4.5 লাখ টাকা। অটো চালক জহিরের ডায়ালাইসিস ও ওষুধ মিলিয়ে প্রতি সপ্তাহে খরচ হচ্ছে প্রায় 8,000 টাকা। কিছু লোকেরও সাহায্য পেয়েছি, আমারও কিছু ছিল, একটি গরু ছিল, আমার কাছে লাখানিক টাকা দিল, ওই লাখানিক টাকা দিয়ে আমি এই পর্যন্ত আসছি। দীর্ঘদিনের চিকিৎসার ভার বহন করতে গিয়ে নিঃস্ব হয়ে গেছেন এই দম্পতি। বাবার অসুখে সংসারের হাল ধরেছে বড় ছেলে। তার অটো চালানোর টাকায় দুবেলার খাবারেই ব্যবস্থা হচ্ছে না তাদের। সেখানে চিকিৎসা চালিয়ে যাওয়া যেন আকাশ কুসুম কল্পনা। আব্বুকে কিডনি দিবে, এখন কিডনি অপারেশন করতে গেলে তো অনেক টাকার প্রয়োজন। এত টাকা তো আমাদের পক্ষে দেওয়া সম্ভব নয়। ওনার অসুস্থতার কারণে ওনাদের সব কিছু বিক্রি করে ফেলেছে, ওনাদের যা ছিল। এখন তো অনেক টাকা লাগতেছে কিডনি পাল্টানোর জন্য। ডাক্তার জানিয়েছেন ফাহিমার কিডনি জহিরের শরীরে প্রতিস্থাপনে কোনো জটিলতা নেই, কিন্তু অপারেশনে খরচ হবে প্রায় 6 লাখ টাকা। দীর্ঘদিনের চিকিৎসায় নিঃস্ব হয়ে যাওয়া পরিবারটি তাই সরকার ও সমাজের বিত্তবানদের শরণাপন্ন হয়েছে। বর্তমান সরকারের কাছেও আমি আবেদন করছি, তাও হেও যেন আমার সাহায্য করে, আমার স্বামীর জন্য চিকিৎসার জন্য খরচপাতি দেয়। অসহায় এই দম্পতিকে সাহায্য করতে সমাজের অনেকের পাশাপাশি এগিয়ে এসেছেন স্থানীয় প্রশাসনও। তো এই সহযোগিতাটা পাওয়ার জন্য রোগীকে, অর্থাৎ যিনি কিডনি রোগে আক্রান্ত, তাকে সরাসরি এসে উপজেলা অফিসে আমাদের নির্ধারিত ফর্মে আবেদন করতে হবে। আবেদন ফর্মে একটি ডাক্তারের স্বাক্ষর রয়েছে, স্বাক্ষরটি এনে সেটি আমাদের কাছে পূরণকৃত ফর্ম যদি জমা দেওয়া হয় তাহলে আমরা তাকে 1 লাখ টাকা আর্থিক অনুদান দিতে পারি। বর্তমানে জহির আলী ঢাকার কিডনি ফাউন্ডেশন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ইব্রাহিম রনি, স্টার নিউজ।